আর যারা দূর থেকে দেখছেন, ওয়েলকাম আমাদের চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি সিউড়ির কাছে যে পাথর চাপুরি হযরত দাতা বাবার মাজারে আমরা চলে এসেছি। এখানে মান্নাত মানে মানুষ যে ইচ্ছা নিয়ে আসে এবং সেটা যদি মন থেকে কেউ মান্নাত করে, তো এটা কিন্তু মানে পূর্ণ হয়ে যায়। এখানে আমরা দাতা বাবার মাজারে, যেটা রওজা বলা হয়, সেখানে আমরা এসেছি। তো আপনারা ভেতরে আমরা দেখাবো, আপনারা কন্টিনিউ করবেন, সমস্ত কিছু আমরা দেখাবো। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মাজার শরীফ। অনেকে মানত নিয়ে আসেন, তাদের অনেক কামনা বা অনেক কিছু নিয়ে আসেন, যেখানে তাদের ইচ্ছা পূরণ হয় এবং এই রওজাতে এসে তারা নানা রকম প্রার্থনা আর্জি নিয়ে আসেন। নয়, বীরভূম এবং বীরভূম বাইরে ওয়েস্ট বেঙ্গলেও নানান জায়গা থেকে এখানে আসেন যারা ভক্ত বা যারা দর্শনার্থী, তারা এখানে আসেন। এখানে ওযুখানা আছে, এখানে একটা মসজিদের ব্যবস্থা আছে এবং দাদা বাবার রওজা। এখানে নানা রকম মানুষের কামনা পূর্ণ হয়, মানুষ অনেক রকম দাবি দাওয়া নিয়ে আসেন এবং দাদা বাবার অনেক কেরামতির গল্প আমরা জানি, তাই না? অনেক কেরামতির গল্প আমরা আজকে দেখাচ্ছি পাথর চাপুরি, যেটা সেটা এদিকে যেটা দেখতে পাচ্ছেন অজুখানা। অজু হচ্ছে একটা ইসলামিক, এতে একটা খুব পবিত্র জিনিস। যে কোনো ইবাদত করার আগে, নামাজ পড়ার আগে বা কোন ইবাদত গা যাওয়ার আগে অজুটা খুব ইম্পর্টেন্ট। তার জায়গা আছে, বসার জায়গা আছে এবং এখানে সব থেকে হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ আসেন। এটা একটা মিলন বন্ধন বলা যেতে পারে। আর এখানে মান্নাত মানে মানুষ যে ইচ্ছা নিয়ে আসে এবং সেটা যদি মন থেকে কেউ মান্নাত করে, তো এটা কিন্তু মানে পূর্ণ হয়ে যায়। তো আপনারা যারা এখানে অনেক কিন্তু হোটেল আছে, হ্যাঁ, অনেকে বাইরে থেকে আসেন, তারা হোটেল বুকিং করে থাকে এখানে। এখানে অনেক রকম হোটেল আছে, অনেক হোটেলে এসে অনেক রকম বুকিং করে আপনারা থাকতে পারবেন। একদম। তো এখানে পাশে একটা মসজিদ আছে, এই মসজিদে নামাজ পড়া হয়। আর এখানে বিভিন্ন দেশ বিদেশ থেকে সবাই কিন্তু আসে। তো এখানে যারা সিন্নি দিতে চান, তো সিন্নির জন্য নানা রকম দোকান, হ্যাঁ, প্রচুর ভাইজানেরা আছে, তারা প্রচুর হেল্প করবে। আপনারা যদি কেউ না জেনে থাকেন, তো এখানে আসলে তারা আপনাদের জিনিসপত্র এখানে রেখে সিন্নি নিয়ে আপনারা রওজাতে যেতে পারবেন। তো এরকম প্রচুর নানা রকম সিন্নি নেওয়ার জায়গা আছে। এবং এখানে যেটা সব থেকে হচ্ছে থাকার, যারা দূর থেকে আসেন, হোটেল আছে, বিভিন্ন ধরনের হোটেল এবং অনেকের ব্যক্তিগত বাড়ি মানে পার্সোনাল বাড়িতেও অনেকে থাকার ব্যবস্থা আছে এবং সমস্ত কিছু এবং সবকিছু জিনিসের এখানে ব্যবস্থা আছে। তো আজকে যারা ভিডিওটা যারা দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা সিউড়িকে ভালোবাসেন, সিউড়ির আশেপাশে যারা আছেন, তারা তো কমেন্ট করবেন। আর যারা দূর থেকে দেখছেন বা যারা এসেছেন, তারাও কমেন্ট করবেন। এত সুন্দর একটা জায়গা, খুব সুন্দর পবিত্র একটা জায়গা, হযরত দাতা মেহবুব সাহেবের একটা জায়গা। তো যারা আসেননি, তারা এখানে আসুন এবং অবশ্যই কমেন্ট করুন। তো এটা রওজা ঢোকার একটা গেট করা আছে এবং এখান থেকে রওজা যাবে এবং আশেপাশে প্রচুর দোকান আছে, যেটা আগেও আমরা জানালাম, যে দোকানে যদি আপনারা জিনিসপত্র রেখে সিন্নি নিয়ে আপনারা সেখানে প্রবেশ করতে পারেন। একদম। তো এগুলো হচ্ছে সমস্ত রকম দোকানপত্র আছে। মেলার কিছু অংশের দোকানগুলো কিন্তু থেকে যায়। আর খাবারের পার্মানেন্টলি দোকান, এখানে গাড়ি পার্কিং করা হয়, আর এগুলো পার্মানেন্টলি দোকান আছে। এইগুলো মানে মেলার কিছু জিনিস কিন্তু থেকে যায়, সবসময় মেলা যেটা বলা যায়, সবসময় থাকে এগুলো। এখানে বিভিন্ন রকম ওড়না গুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, সমস্ত কিছু ওড়না আছে। তো সত্যি সিউড়ির কাছে ঘুরতে আসার একটা খুব সুন্দর জায়গা, এটা বলা যেতে পারে। এগুলো মেলার কিছু অংশ কিন্তু থেকেই যায়, সবকিছু জিনিস কিন্তু পাওয়া যায় বিভিন্ন রকম। তো সত্যি এখানে এসে দোয়া চাওয়ার পর কেনারও প্রচুর জিনিস আছে। চুড়ি অনেক দোকান আছে, খাবারের দোকান আছে, এরকম চুড়ির, খাবারের সব রকমের দোকান আছে। এখানে খুব ভালো খাবারগুলো পাওয়া যায়। হ্যাঁ, তো খুব সুন্দর খাবারের দোকান পাওয়া যায়। প্রচুর এখানে হোটেল যেগুলো বলছিলাম থাকার জন্য,
নানা রকম হোটেল এখানে রাখা আছে। হোটেল আছে এবং ভালো ভালো হোটেলও আছে। হুম। তো সত্যি খুব সুন্দর একটা জায়গা এখানে। এখানে অনেক park চেঞ্জ হয়ে গেছে তাই না? একদম অনেক চেঞ্জ। আগে আমরা বহু বছর পর এখানটায় গাছ আসছি। ছিল এবং নর্মাল একটা পুকুরে পাড় ছিল, সেটা পুকুরটা পুরো বানানো এবং পুরো চারিদিকটা ঘিরে দেওয়া হয়েছে। এদিকে বাচ্চাদের অনেক রাইডার গুলো আছে, হ্যাঁ, তো খেলার- সেগুলো মানে খুব সুন্দর একটা করা হয়েছে। মানুষ আসবে, পিকনিকও করতে পারে এখানে। পিকনিক করার হ্যাঁ, পর দোয়া করা হবে, তো সবকিছু তো এগুলো মেলার মতো অংশ, কিন্তু সারা বছরই থাকে এগুলো। অনেক হোটেল আছে, হিন্দু হোটেল, মুসলিম হোটেল, সমস্ত রকম হোটেল আছে। সবজি হোটেল মানে নিরামিষ হোটেল যেটা বলা হয় সেটাও হ্যাঁ, আছে। সব রকম তো আছে সব এখানে। রকম সব জন্য সব রকমই ব্যবস্থা আছে। হোটেলের ব্যবস্থা আছে, হোটেল থাকার আছে। হোটেল এবং যে লজ আছে